হ্যালো গাইস, এটা আমাদের ইন্ডিয়ান লিগাল নলেজের দ্বিতীয় ভিডিও। আমরা আজকে ল অফ টর্টসের আন্ডারে দুটো টপিক আলোচনা করব, একটা ড্যামনাম সিন ইনজুরিয়া অ্যান্ড আরেকটা ইনজুরিয়াস ইন ড্যামনো। এই দুটো টপিকের আমরা কেস লও আলোচনা করব। সো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। লেটস গো। ড্যামনাম সিন ইনজুরিয়া মিন্স ড্যামেজ উইদাউট লিগাল ইনজুরি। ড্যামনাম সিন ইনজুরিয়া মানে ড্যামেজ হবে বাট কোনো লিগাল ইনজুরি থাকবে না। লিগাল ইনজুরি মিন্স মানি, কমফর্ট, হেলথের কোনো ইনজুরি হবে না। ইন এসেন্স ইটস রেফার টু সিচুয়েশনস where a person or entity suffer harm or loss but no violation of their legal rights has occurred। মানে একটা লোকের হার্ম হবে, মানে ড্যামেজ হবে, কিন্তু লিগাল রাইটসের কোনো ভায়োলেশন হবে না। টু এস্টাবলিশ আ ভ্যালিড লিগাল ক্লেম ইট ইজ জেনারেলি নেসেসারি টু ডেমনস্ট্রেট বোথ হার্ম and the violation of a legal right. Plaintiff will not be able to ask for any compensation from defendant for this loss. Plaintiff এই যদি ড্যামেজটাও হয়, সো প্লেন্টিফ কোনো কিছু কম্পেনসেশন ক্লেম করতে পারবে না ডিফেন্ডেন্টের কাছ থেকে, কারণ প্লেন্টিফের কোনো লিগাল রাইটের ভায়োলেশন হয়নি। তাই জন্য যদি কোনো অ্যাকচুয়াল লিগাল রাইটের ভায়োলেশন হতো তাহলে এখানে প্লেন্টিফ কম্পেনসেশন চাইতে পারত। চলো তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। এ নামক একটি ব্যক্তি একটা এবিসি স্কুলের টিচার ছিলেন এবং তিনি কিছুদিন পর সিদ্ধান্ত নিলেন যে তিনি ওই স্কুল ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে অন্য একটি স্কুল তৈরি করবেন। তাই তিনি ওই স্কুলটি ছেড়ে দিয়ে ওই স্কুলের ঠিক কাছে একটি অন্য স্কুল তৈরি করলেন এবং পুরনো স্কুলের থেকে ছাত্রছাত্রীরা সেই নতুন স্কুলে চলে আসছিল, কারণ নতুন স্কুলটির স্কুল ফিস খুবই কম ছিল। তাই পুরনো স্কুলের ম্যানেজমেন্টের খুবই ক্ষতি হচ্ছিল। তাই পুরনো স্কুলের ম্যানেজমেন্ট সেই নতুন স্কুলের টিচারের ওপর কেস ফাইল করে দিয়েছিল, কিন্তু কোর্ট বলেছিল যে তাদের ড্যামেজ হচ্ছে কিন্তু তাদের কোনো লিগাল রাইটের ভায়োলেশন হচ্ছে না। তাই জন্য সেই এ নামক ব্যক্তিটি পুরনো স্কুলের ম্যানেজমেন্টকে কোনো কম্পেনসেশন দেবে না। চলো দেখে নিই এই পয়েন্টের একটি কেস ল। এই গোলুস্টার গ্রামার স্কুল কেসে সেম কন্ডিশন হয়েছিল, যেটা আমি এক্সপ্লেন করেছি। ইনজুরিয়াস সাইন ড্যামনো মিন্স অ্যান injury or violation of a legal right without in an accompany actual damage or loss. It signifies where a person's legal rights are violated upon even through no tangible harm or loss has been suffered. Plaintiff will be able to ask for compensation from defendant for this loss. Injurious sign damno এটা ঠিক উল্টো ড্যামনাম সিন ইনজুরিয়ার থেকে। মানে ইনজুরিয়াস সিন ড্যামনোতে লিগাল রাইটের ভায়োলেশন হবে অ্যান্ড কোনো ড্যামেজ হবে না। মানে একটা লোকের লিগাল রাইটের ভায়োলেশন হবে কিন্তু সেটা ট্যাঞ্জিবল হবে না, মানে সেই জিনিসটাকে ছোঁয়া যাবে না। ট্যাঞ্জিবল মানে ছোঁয়া যাবে এমন কোনো জিনিস, আর নন ট্যাঞ্জিবল মানে ছোঁয়া যাবে না এমন কোনো জিনিস, বা নো ট্যাঞ্জিবলও বলা যেতে পারে। এখানে একটি এক্সাম্পল দেওয়া যাক। এ নামক একটি ব্যক্তি বাইরে বেরিয়েছে ভোট দিতে, কিন্তু বি নামক একটি পুলিশম্যান
তাকে কোনো কারণ ছাড়াই তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে পুলিশ স্টেশনে, কিন্তু এ নামক ব্যক্তির কোনো দোষই ছিল না। দিন শেষে এ নামক ব্যক্তিকে বি নামক ব্যক্তি ছেড়ে দিল। কিন্তু ভোট দেওয়াটা যে সব মানুষের একটি লিগ্যাল রাইট আছে, সেটি এ নামক ব্যক্তির ভায়োলেশন হয়েছে। তাই জন্য এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির উপর কেস ফাইল করেছে। কেস ফাইল করার ফলে বি নামক ব্যক্তিকে কম্পেনসেশন দিতে হয়েছিল এ নামক ব্যক্তিকে, কারণ তার লিগ্যাল রাইটের ভায়োলেশন হয়েছে। এখানে কোনো লিগ্যাল ড্যামেজ হয়নি, মানে লিগ্যাল ড্যামেজ মানে কোনো যেরম ছোঁয়া যায় এরম কিছু ড্যামেজ হয়নি, কিন্তু লিগ্যাল রাইটের ভায়োলেশন হয়। ইনজুরিয়াস সাইন ড্যামনমের একটি ল্যান্ডমার্ক কেস হলো ভীম সিং ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড। এটা আমরা আমাদের পরের ভিডিওতে আলোচনা করব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। অ্যান্ড আপনারা পরে কোন টপিকের ওপর ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ এই ভিডিওটি পুরো দেখার। এই ভিডিওর নোটস তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।